হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। 2025 সালে সঠিক নিয়মে কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলবে সেটাই আজকে তোমাদের দেখাবো। নগদ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে নগদ লিখে সার্চ করবে। তারপরে তোমাদের সামনে নগদের অ্যাপসটি চলে আসবে। এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিবে। নগদ অ্যাপসটি ইনস্টল হওয়ার পর ওপেন লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ নতুন অ্যাকাউন্ট খুলুন লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে যাবে। তারপরে এখানে সম্মত লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে তুমি যে মোবাইল নাম্বারটি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবে। এখানে আরেকটা বিষয় হলো, যে ফোন দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবে সেই ফোনে এই নাম্বারটি থাকতে হবে, না হলে ওটিপি বসাতে পারবে না, কেননা ওটিপি অটোমেটিক সেট আপ হয়ে যায়। মোবাইল নাম্বার দেওয়া হলে পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখান থেকে তোমার মোবাইল নাম্বারটি কোন অপারেটরের সেটা সিলেক্ট করবে। যেহেতু আমার নাম্বারটি গ্রামীণ, তাই আমি গ্রামীণ ফোন ওইটা সিলেক্ট করলাম। তারপরে পরবর্তী ধাপ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তুমি কি ধরনের অ্যাকাউন্ট খুলবে সেটা সিলেক্ট করবে। তো আমি রেগুলার অ্যাকাউন্ট খুলবো, তাই আমি রেগুলার সিলেক্ট করলাম। তারপরে পরবর্তী ধাপ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার জাতীয় পরিচয়পত্রের সামনের সাইড এবং পিছনের সাইডের ছবি দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সামনের সাইডের ছবি দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছ ক্যামেরা অপশন দেওয়া, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে অ্যালাউ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে ক্যামেরা থেকে তোমার জাতীয় পরিচয়পত্রের ছবি উঠাবে। ছবি উঠানো হয়ে গেলে টিক চিহ্ন লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখান থেকে জাতীয় পরিচয়পত্রের সমান করে ক্রপ করে নিবে। ক্রপ করা হলে নিচের দিকে দেখতে পাচ্ছ টিক চিহ্ন দেওয়া, ওইখানে ক্লিক করবে। তারপরে জাতীয় পরিচয়পত্রের পিছন সাইডের ছবি দেওয়ার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছ ক্যামেরা অপশন দেওয়া, ওইখানে ক্লিক করবে। তারপরে জাতীয় পরিচয়পত্রের পিছন সাইডের ছবি উঠাবে। ছবি উঠানো হলে টিক চিহ্ন লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে ছবিটা যদি কাত হয়ে ওঠে তাহলে রোটেট লেখা ওইখানে ক্লিক করে ছবিটা সোজা করে নিবে। তারপরে জাতীয় পরিচয়পত্রের মাপে ক্রপ করে নিবে। তারপরে টিক চিহ্ন লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমাদের এনআইডি কার্ডের সমস্ত তথ্য এখানে শো করছে, কিন্তু জন্ম তারিখ আসেনি। তো কিছু কিছু এনআইডি কার্ডের জন্ম তারিখ আসে, আবার কিছু কিছু এনআইডি কার্ডের জন্ম তারিখ আসে না। তো তোমার এনআইডি কার্ডের জন্ম তারিখ যদি এখানে না আসে তাহলে তোমার এনআইডি কার্ডের জন্ম তারিখ এখানে লিখে দিবে। এনআইডি কার্ডের জন্ম তারিখ দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে লিঙ্গ সিলেক্ট করে দিবে। তারপরে এখানে তোমার পেশা সিলেক্ট করে দিবে। যেহেতু আমি ছাত্র, তাই ছাত্র লেখা ওইটা সিলেক্ট করে দিলাম। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে পরবর্তী ধাপ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার ফেস স্ক্যান করতে হবে। পর্যাপ্ত আলো আছে এরকম একটি জায়গায় গিয়ে ফেস স্ক্যান করাবে। স্ক্যান করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে যদি তোমার ট্রেড লাইসেন্স থাকে তাহলে ট্রেড লাইসেন্স দিতে হবে। আর ট্রেড লাইসেন্স না থাকলে নিচের দিকে দেখতে পাচ্ছ স্কিপ করুন লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে টিক চিহ্ন দিবে। তারপরে এখানে তোমার সিগনেচার দিতে হবে। তো এখানে তোমার সংক্ষিপ্ত নামটি লিখে দিবে। নাম লেখা হলে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার সমস্ত তথ্য শো করবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে তোমার নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তারপরে এখানে একটি 4 ডিজিটের পিন দিতে হবে। তারপরে এখানে পিনটি পুনরায় দিতে হবে। পিন দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ পরবর্তী লেখা এখানে ক্লিক করবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যালাউ লেখা এখানে ক্লিক করবে। তারপরে এখানে পরবর্তী লেখা এখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের নগদ অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে গিয়েছে। তারপরে ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছ 0 টাকা ব্যালেন্স। তারপরে এখান থেকে তুমি যে কোনো ধরনের লেনদেন করতে পারবে। তো নগদ অ্যাকাউন্ট খুলতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।